মাত্র 2 টাকায় মিলছে গরু কিংবা খাসির মাংস দিয়ে ভাত। কেউ গরু না খেলে তার জন্য রয়েছে মুরগির মাংস, আছে মসুরের ডালের সঙ্গে ইলিশ মাছের ব্যবস্থাও। শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাজবাড়ীর একদল তরুণ স্বেচ্ছাসেবী 2 টাকার হোটেল খুলে এভাবেই পেট পুরে খাওয়াচ্ছেন দরিদ্র মানুষদের। এ হোটেলে পেট পুরে খেতে পারেন সমাজের অসহায়, দরিদ্র, ভাসমান, ছিন্নমূল ও দিনমজুর সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। কোনো সময় 2 টাকার হোটেলে খাবার খাইনি, আজকে খাইলাম। এই যে আমাদের ছোট ভাই ব্রাদার তারা আয়োজন করছে, খুব সুন্দর লাগছে। গরুর গোস্ত ডাল দিয়ে আমাদের ভাত খাওয়াইছে পেট ভরাইয়া। গরুর গোস্ত 750-800 টাকা কেজি, আমরা কিনতেও পারি না, সচরাচর খাইতেও পারি না। জকিরানরা 2 টাকার হোটেলে খাওয়াইছে, আমরাও পেট ভরে খাইছি যথেষ্ট পরিমাণ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এদের মনের আশা পূরণ হোক, ভবিষ্যতে যাতে আরও খাওয়াইতে পারে, আমরা বা খাইতে পারি। এই 2টা হোটেলে ভাত খাইনি, প্রথম খেলাম। যারা ভাত খাওয়াইছে, যারা হোটেল ভাত খাওয়াইছে তারা খুব সুন্দর বাস করে, মানুষজন যাতে ই করতে পারে। গরুর মাংস দিয়ে 2 টাকার খামন ভালোই লাগতেছে, আমরা খাতেছি সপ্তাহখানেক। আমরা বিদেশি লোক সব আঙ্কেলরা খাতেছে, আমার মিতে মালিক আছে, তারা খাওয়াতেছে। সপ্তাহে 2 দিন রাজবাড়ী রেলওয়ে স্টেশনের পাশে ফুলতলায় বসে 2 টাকার এ হোটেল। ডেকোরেটর থেকে আনা চেয়ার টেবিলে 1 টাইম প্লেট ও গ্লাসে মেজবানি আয়োজনে খাওয়ানো হয় এ হোটেলে। সপ্তাহে অন্তত 2টি দিন ভালোমন্দ খেতে পেরে খুশি এই হোটেলে খেতে আসা হতদরিদ্ররা। আয়োজকরা জানান, কয়েকজন বন্ধু মিলে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই খোলা হয়েছে 2 টাকার হোটেল। রাজবাড়ীতে বা এই স্টেশন চত্বরে অনেক মানুষ আছে যারা নিজের জীবিকার সন্ধানে এখানে কাজে আসে, কিন্তু অনেক সময় হয় তারা কাজ পায় না, বা কাজ পাইলেও বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তারা ভালো মন্দ খেতে সক্ষম হয়ে ওঠে না সংসারের যোগান দিতে। তো তাদেরকে ভালোবাসার জন্যই আমাদের এই আয়োজন। আমরা এই 2 টাকা রাখছি এই জন্য যে মানুষ যে আসলে সংকোচ বোধ না করে ফ্রি খাওয়াচ্ছি না, আমরা ওনাদের মধ্যে যে একটা থাকতে পারে, আমরা ফ্রি খাওয়াচ্ছি। ফ্রি না, আমরা জাস্ট একটা 2 টাকা সামনে একটা অ্যামাউন্ট রাখছি, আমরা 2 টাকা সবার কাছ থেকে নিচ্ছি। আর 2 টাকা নেওয়ার ফলে কেউ সবাই হাসি মুখে আমাদের দিচ্ছে, আর সাথে আমরা দোয়া পাচ্ছি। আমাদের 2 টাকার হোটেলের বেশিরভাগ ক্রেতাই দেখা যায় নিম্ন শ্রেণীর। তারা দেখা যায় অনেক সময় না খেয়ে থাকে বা টাকা থাকে না, খেতে পারে না। স্টেশনের সাইডে অনেক শ্রমিক থাকে, বিশেষ করে আমাদের এই হোটেলে অতিথি হিসেবে তারাই আসে, এবং আমাদের এই হোটেলটা কেউ খারাপ চোখে কখনো দেখে নাই। আলহামদুলিল্লাহ, চাই যে এই উদ্যোগ রাজবাড়ী জেলায় এই প্রথম এরকম উদ্যোগ রাজবাড়ী জেলায় চালু থাকুক, এবং এটা প্রত্যেকটা উপজেলায় ছড়িয়ে পড়ুক। 2 টাকার হোটেলে বর্তমানে 60 থেকে 70 জন মানুষকে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে। ভবিষ্যতে এ পরিধি আরও বাড়ানোর ইচ্ছা আছে বলে জানান আয়োজকরা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।